প্রভু মোর চৈতন্য পতিত লাগি এই অবতার গো। প্রভুর পতিত লাগি এই অবতার। বলে দেখে জীব বড় দুঃখী, হইয়া সকরুণ আখি। দেখে জীব বড় দুঃখী, হইয়া সকরুণ আখি। প্রভু আমার হরি বলে চরণে ধরে সবার, হরি বলে চরণে ধরে সবার। আচ্ছা, যে গানটা গাইছি বৈষ্ণব পদাবলী, এইগুলো না এক একটা খোঁজ, বুঝলেন? এই ধরনের পদাবলী খুঁজে পাওয়া যায় না। আমি যখন পড়াশুনোর মধ্যে ছিলাম বিগত, এখন তো পুরোপুরি প্রফেশনাল হয়ে গেছি, গান বাজনার জন্য আর অন্য কোনো কাজ করতেই পারি না। পুরোপুরি যখন আমাদের টাইমটা মানে গান বাজনা শিক্ষার মধ্যে চলতো, বিগত 14 বছর ধরে পড়াশুনো করতে গিয়ে আমি একটা খুব দারুণ জিনিস আবিষ্কার করলাম। আমাদের বাংলার বুকে বাঙালি বৈষ্ণব পদকর্তা তো আছেই, কিন্তু এছাড়াও মুসলমান বৈষ্ণব পদকর্তার খোঁজ আমি পেলাম 142 জন। 142 জন মুসলমান বৈষ্ণব পদকর্তা। তার মধ্যে সব থেকে দামি যে পদকর্তার নামটা পেলাম সেটা হচ্ছে সম্রাট আকবর। ভাবলেই অবাক লাগবে, ললিতা সখী, যিনি রাধারানীর অষ্টসখীর সব থেকে বড় সখী, যিনি রাধারানীর থেকেও বয়সে বড়, আবার গোবিন্দের থেকেও বয়সে বড়, যিনি গোবিন্দকে এবং রাধারানীকে কোলে পিঠে করে মানুষ করেছেন, এহেন ললিতা সখী আকবরের বাড়িতে গিয়েছিলেন। 3 বছর আকবরের সেবা শুশ্রূষা গ্রহণ করেছিলেন। কেন জানেন? আকবরের স্ত্রীর কৃষ্ণের প্রতি ভালোবাসা দেখে। এহেন মুসলমানের ঘরে সাক্ষাৎ ভগবান লীলা করবার জন্য যান। এ গেল আকবর। আরেক জায়গায় পড়েছিলাম আকবরের দূর সম্পর্কের একজন নাতি আছে, যার নাম হচ্ছে নাসির মামুদ, মুসলমান। আর একজন বৈষ্ণব পদকর্তা, সেই নাসির মামুদের একজন রিলেটিভ, পড়তে গিয়ে দেখেছিলাম তার নাম হচ্ছে সৈয়দ রস খান। কি নাম বললাম? সৈয়দ রস খান। এগুলো কিন্তু পালা থুয়ে, এগুলো জ্ঞানের কথা, এগুলো পড়াশুনোর কথা। তো সৈয়দ রস খান বলেছিলেন, শেষ মহেশ দীনেশ নরেশ সুরেশ গণেশ যাহি নিরন্তর গাওয়ে। মানে এই এত দেব দেবতা নিরন্তর ভগবানকে ডেকে যাচ্ছে। যাহি অনাদি অনন্ত অখণ্ড অছেদ অভেদ সুভেদ बतावे, नारद से सुख रटे दूपुनी पारन पावे, तही अहिर की छोहरी छचिया बर छाछ पे नाच नचावे। সৈয়দ রস খান কি বলতে চাইছেন? বলছেন যে গোবিন্দ সারা বিশ্ব চালান, যিনি সুপ্রিম পাওয়ার, অল ইন অল, তাকে আঙুলের ইশারায় নাচাচ্ছেন বৃন্দাবনের গোপীরা। কেমন করে? যে তহি আহির কি ছোহরি ছাঁচিয়া বারে ছাঁচ পে নাচ নাচাবে। গোবিন্দ যখন গোপীদের কাছে যায়, গোপী একটু মাখন দাও, গোপীরা বলে না না না, আগে এক দণ্ড নেচে দেখাও, তারপর এক বাটি মাখন দেব। গোপীর ওই মাখন পাওয়ার লালসায় ত্রিজগতের মালিক, ত্রিজগতের ভুবন হারণ কর্তা গোপীদের কথায় নৃত্য প্রদর্শন করছেন, নাচছেন। যার ইশারায় জগৎ নাচে, তিনি ভক্তির দ্বারা নাচেন। এই জন্য কথা বলা হয়েছে, ভক্তি ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে, সে যে ভক্তির বাধ্য ভবারাধ্য হরে। ভক্তি ছাড়া তাকে বাঁধা যাবে না। এ হেন ভগবান, তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন, তাকে ডাকারও দরকার নেই। কেন এসছেন তিনি? ধন্য কলিযুগ ধন্য, কলিযুগকে ধন্য করবার জন্য। প্রভু মোর চৈতন্য
পতিত, পতিত মানে এই আজকে জন্মাষ্টমী, কংস হলো এক দুরাচার, এক পতিত, সেই রকম আরো যত পতিত আছে, সেই রকম পতিতে লাগি এই অবতার। চৈতন্য যখন অবতার নিয়ে আসলেন কি দেখলেন? দেখে জীব বড় দুঃখী, হইয়া সকরুণ আখি, দেখে দেখে জীব বড় দুঃখী। আস্তে, এতগুলো মুসলমান জাতির কথা কেন বললাম গানটার শেষে ধরাবো, মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। পশু পাখি আদি কত, অন্ধ পঙ্গু জড় যত, পশু পাখি আদি কত, অন্ধ পঙ্গু জড় যত, হরি নামে সবার নাচাইল, হরি নামে সবার নাচাইল। পতিতকে উদ্ধার করবার জন্য এসছেন, পতিতকে তো উদ্ধার করেছেন। অন্ধ পঙ্গু জড় যত, পশু পাখি আদি কত, যে অন্ধ তাকেও কৃপা করেছেন, পঙ্গু যে হাঁটতে পারে না তাকেও কৃপা করেছেন। বোবায় কথা বলে, পঙ্গু হেঁটে কীর্তন আসরে এসে বসে। অন্ধ পঙ্গু জড় যত, পশু পাখি আদি কত, নাচাইল হরিনামে দিয়া। শেষে পদকর্তা, মুসলমান পদকর্তা, তিনি কি বলছেন? হারেশ, মুসলমান ঘরের ছেলের নাম হচ্ছে হারেশ। কি বলছে? জনমিয়া কি করিনু, প্রাণের ধনে না জানিনু, আমি জনমিয়া কি করিনু, আমি প্রাণের ধনে না জানিনু। বলি প্রাণের ধনে হারাইলে সুধি, প্রাণের ধনে হারাইলে সুধি। পদকর্তার নাম বলবো, একটু সবাই হাত জোড় করবেন। কহে হরিদাস ছাড় মানব জনম বেকার, কহে হরি দাস এই মানব জনম বেকার, বঞ্চিত রহিলাম মুই এক, বঞ্চিত রহিলাম মুই এক। কার নাম বললাম? পদকর্তা হরিদাস, হরিদাস তথা হারেশ। আজকে আমাদের কীর্তনের আলোচনা এই মানুষটাকে নিয়ে। এই হরিদাস তথা মুসলমান ঘরের হারেশ পূর্বজন্মে কে ছিল, কি অভিশাপের দ্বারা তিনি মুসলমান কুলে জন্মগ্রহণ করলো, এইটাই আজকে আমরা জানবো, শুনবো, গানে গানে, কথায় কথায়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্মের মোহভঙ্গ লীলা বা ব্রহ্মমোহন লীলা। এই আমাদের আজকের আলোচনার বিষয়। ভগবান কিভাবে ব্রহ্মার মোহভঙ্গ করছেন এবং কিভাবে তার অপরাধ থেকে তাকে দূরে নিয়ে আসছেন, এইটাই আমরা আজকে দেখব। সেই ব্রহ্মাই হচ্ছেন কলিযুগে হরিদাস, মুসলমান ঘরের ছেলে হারেশ। কিভাবে হলো? এই যে গানটা এতক্ষণ করলাম, এই গানটা একদম শেষে গিয়ে গাইতে হতো। মানে ব্রহ্মাও যখন উদ্ধার হলো, উদ্ধার হওয়ার পর অভিশাপ পেল, অভিশাপ পাওয়ার পর হরিদাস হলো, তখন গিয়ে গানটা গাইলে মানায়। কিন্তু আমি প্রেক্ষাপটটা আগে বর্ণনা করলাম যে হরিদাস তিনি বর্ণনা করছেন, কহে হরিদাস ছাড় মানব জনম বেকার, প্রাণের ধন হারাইলে সুধি। সেই হরিদাস প্রভু তিনি নিজে কিভাবে আক্ষেপ করছেন সেই বিষয়ে আজকে আমরা দেখব। আমার ভাগে
হলো না 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 না। চলুন যাই। চৈতন্য মহাপ্রভু হরিনাম করেন কেমন ভাবে, হাত দুটো কেমন থাকে একটু করে দেখাই দেখি সবাই। আচ্ছা, একজন ভক্ত বলছে প্রভু অতক্ষণ ধরে হাত তুলে আছো, কষ্ট হয় না? বলে কষ্ট তো হয়, কিন্তু কি করব, তোরা যে হাত তুলছিস না, তোর একটু হাত তুল, তারপর আমি হাত নামাই। এখন আমার প্রশ্ন, আপনারা কি হাত তুলবেন? একটু হাত তুলি সবাই। ভক্তরা হাত তুলে দিয়েছে, বলছে এইবার হাত নামাও। চৈতন্য বলছে তাও নামায় না, চৈতন্য তাও হাত তুলে রেখেছে। ভক্ত বলছে কই এইবার তুললাম, এইবার নামাও। চৈতন্য বলে দেখ তোরা তুললি তো কি হলো, কিন্তু তোদের পেছনে যারা আছে, না আপনাদের বলছি না, তোদের পেছনে যারা আছে তারা যদি হরিনামে হাত না তোলে, পেছনে মানে কাদের কথা, তোদের যে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে তাদের যদি হরিনামে আনন্দ না হয়, তারা যদি হরিনামে গা না ভাসায়, তাই চিরটা জন্ম আমি এইভাবে দুই হাত তুলে দাঁড়িয়ে আছি। আহা হা, এইভাবে চৈতন্য মহাপ্রভু হরিনাম করছেন শ্রীবাসের আঙিনার মাঝে। হরি বলো রে বলো রে বদন ভরিয়া একবার বলো রে, হরি বলো রে বলো রে বদন ভরিয়া একবার বলো রে, হরি বলো রে বলো রে বদন ভরিয়া একবার বলো রে। হরি নামে দূরে যাবে সকল জ্বালা সকল পাপ রে, হরি নামে দূরে যাবে সকল জ্বালা সকল পাপ রে। উলুধ্বনি সবাই, তালে তালে তালি। হরি নামে দূরে যাবে সকল জ্বালা সকল পাপ রে। আস্তে আস্তে আস্তে, গানের কথা কি বললাম, হরি নামে দূরে যাবে সকল জ্বালা সকল পাপ রে। আচ্ছা, কীর্তনাসরে এমন কেউ আছেন নাকি যে হরি নাম করে বাতের ব্যথা ছিল সেরে গেছে, কোমরের ব্যথা ছিল, পায়ের ব্যথা ছিল সেরে গেছে, কেউ আছেন? বলে না বাবা, যত হরি নাম করি তত যেন ব্যথা চাগাড় দিয়ে ওঠে, তাই তো, তত যেন ব্যথা ওঠে। ভগবান বললেন দেখো এটা তো স্বাভাবিক হবেই, কারণ যে করে আমার আশ আমি প্রথমে তার করি সর্বনাশ, তথাপি ও যদি সে না ছাড়ে আমার পাশ, তবে হই আমি তার দাসের অনুদাস, দাসের অনুদাস। হরি দাসের অনুদাস, হরি নামে দূরে গেল সকলে জ্বালা সকলে পাপ রে। হরি নামে দূরে যাবে সকল জ্বালা সকল পাপ রে। হরি নামে উদ্ধারিবে সকলে পাপী রে, হরি নামে উদ্ধারিবে সকল পাপী রে। হরি নামে উদ্ধারিবে সকল পাপী রে। হরি নামে উদ্ধারিবে সকল পাপী রে। সবাই আমার সঙ্গে বলুন, বদন ভরিয়া একবার বলো রে, বদন ভরিয়া একবার বলো রে। আস্তে আস্তে সবাই বলো, বদন ভরিয়া একবার বলো রে, বদন ভরিয়া। ভরিয়া একবার বলো রে। আস্তে 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 একটা কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। কালিদাসের নাম শুনেছেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কাজ করতো কালিদাস, নাম শুনেছেন নিশ্চয়ই। আস্তে, এখন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় নবরত্ন ছিল, মানে 9 জন প্রধান ব্যক্তি, তো তাদের মধ্যে কালিদাস নবম। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তিনি 8 জনের সুনাম গাইতেন না, 1 জনের সুনাম গাইতেন, সেটাকে খালি কালিদাস। এখন মনে করুন 9 জনের মধ্যে 1 জনের সুনাম যদি খুব করা হয়, বাকি 8 জনের রাগ হবে কি না? স্বাভাবিক রাগ হবে, ন্যাচারাল বিষয়। তো বাকি 8 জন রাজার কাছে শুধু খেদ প্রকাশ করতো, আচ্ছা আমাদের মধ্যে কি এমন কমতি আছে যে আপনি খালি ওই কালিদাসের গুণগান করেন? বলে দেখবে কি পার্থক্য আছে, শোনো, শোনা বলা এর পার্থক্য আছে। তোমরা 8 জন একদিকে আর কালিদাস একদিকে, পার্থক্য। আচ্ছা, এই দেখতে পাচ্ছ সামনে একটা শুকনো কাঠ, চন্দ্রগুপ্ত বলছে দেখো শুকনো কাঠ,
আচ্ছা, তোমরা 8 জন মিলে বর্ণনা করো তো সংস্কৃত ভাষায়, তোমাদের বাচনভঙ্গি কতটা আমি একটু দেখব। কত সুন্দর তোমরা বর্ণনা করতে পারো। ওই কাঠটাকে দেখে কি বলতে ইচ্ছা করছে? 8 জন খুব ভেবে চিনতে মাথা ঘামিয়ে বললেন, হ্যাঁ একটা ভালো কথা মাথায় এসছে, সংস্কৃত কথা। কি? শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, মানে শুকনো কাঠ সামনে পড়ে আছে। চন্দ্রগুপ্ত বললেন, দেখলে তো, তোমাদের ওই কাঠের মতো তোমাদের কথাগুলোও যেন বড় নিরস। কি বললে? শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, শুকনো কাঠ, তিষ্ঠতি মানে আছে, অগ্রে মানে সামনে। এইবার কালিদাসকে ডাকছে, কালিদাস এসো তো আমার কাছে। কালিদাস যায়, বলে প্রভু কি হলো? চন্দ্রগুপ্ত বলে, ওই দেখো শুকনো কাঠ, কেমন পারো একটু বর্ণনা করো দেখি। কালিদাস, তিনি তো কালীর উপাসক ছিলেন, মা কালীর সাধনা করতেন কালিদাস, ওই জন্যে তার নাম কালীর দাস। তো মা কালীর ছেলে, মা কালীর বরপুত্র, শুকনো কাঠকে দেখে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর একটা মিষ্টি ভাষা বললেন। কি? নীরস তরুবর পূরব ভাতি। তাহলে দুটো কথার কম্পারিজন করলে কোন কথাটা শুনতে বেশি ভালো লাগছে? 8 জন যেটা বলল যে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, শুকনো কাঠ, এর মতো কথাটাও শুকনো, কিন্তু কালিদাস বলল কি? নীরস তরুবর পূরব ভাতি, শুকনো কাঠের মধ্যেও যেন কালিদাস রস প্রবেশ করিয়ে দিয়েছে। এ হচ্ছে বাচন ভঙ্গির ক্ষমতা। তাই হরি নাম গাইবার থেকে বোধহয় বেশি ভালো শব্দ বোধহয় আমার আর জানা নেই, বা আমাদের সমগ্র বৈষ্ণব জগতে জানা নেই। তাই আমি বারবার বলছি, আপনারা সবাই আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, বদন ভরিয়া একবার বলো রে, বদন ভরিয়া একবার বলো রে, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। বদন ভরিয়া বদন ভরিয়া বদন ভরিয়া বদন ভরিয়া একবার বদন ভরিয়া, বদন ভরিয়া একবার বদন ভরিয়া, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বদন বদন হরি বলো রে। আস্তে এইভাবে হরিনাম চলছে, চৈতন্য সবার সঙ্গে হরিনাম করছে। এই শ্রীবাস, শ্রীবাস দরজার সামনে খালি গায়ে ধুতি পরা, ওটা কে বলো তো? শ্রীবাস বলছে, প্রভু তুমি ওকে চেনো না? ওর নাম হচ্ছে হারেশ। হারেশ মুসলমান? হ্যাঁ প্রভু। তা মুসলমান হলে ওর তো কাজ 3 ওয়াক্ত নামাজ আদায় করা, হয় হজিকত, তরিকত, শরীয়ত মারফত যে কোনো একটা পথে সে চলবে। তা আমরা হরিনাম করছি, মুসলমান হয়ে আমাদের হরিনাম শুনছে কেন? বসো, বসে যাও, বসে যাও। শ্রীবাস বলছে, প্রভু আমি জানি না তোমার হরিনামের এমন জাদু, যাকে একবার ধরে তাকে চিরজনমের মতো ধরে, একবার ধরিলে তারে ছাড়ে না। মনে আছে চৈতন্যের জীবন কথা, 48 বছর চৈতন্য মহাপ্রভু 48 বছর বেঁচে ছিলেন। তা চৈতন্য মহাপ্রভুর জীবনে এমন একটা সময় ছিল, কাঁকর বালি মুখে দিয়ে চিবাচ্ছে, গাছের সঙ্গে জড়িয়ে কথা বলছে, মাছির সঙ্গে বলছে তুই সরে যা, তোর সঙ্গে আমার কোনো কথা নেই, অনেক দিনের অভিমান। সমুদ্র দেখলে ছুটে ছুটে জলে ডুব দিতে যাচ্ছে, কুমির দেখলে কুমির ধরতে যাচ্ছে। উন্মাদ দশা চলছে তখন চৈতন্যের। তো সচিমা ভাবছিলেন কি, আমার নিমায়ের বোধহয় বায়ুরোগ হয়েছে। বায়ুরোগ হলে মানুষ এরম উন্মাতের মতো কাজ করে, কিন্তু সচিমা তো জানে না। বাহিরে দেখে মনে হয় বায়ুরোগ হয়েছে, কিন্তু যার হয়েছে সেই তো জানে। আর বেঁচে থাকতে ভালো লাগে না, দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কখনো হাসে, চোখের জলে ভেসে যায়, ভক্ত সঙ্গে নাচে গায়। সবাই ভাবছে বায়ুরোগ, কিন্তু চৈতন্য জানে এ ব্যাধি হলো কৃষ্ণ নামের ব্যাধি, যারে একবার ধরে জনমের মতো ধরে, কাউরে ছাড়ে না।
তা চৈতন্য মহাপ্রভু বুঝলেন হারেশকে কি এই আমার মতো কৃষ্ণ নামের ব্যাধিতে ধরেছে? হতেও পারে। চৈতন্য ডাকলেন, ও হারেশ, এসো এসো আমার কাছে এসো। হারেশ বলল, না প্রভু হে, আমি হলাম মুসলমান, আমি হলাম যবন জাতি, তুমি হলে উচ্চ জাতের ব্রাহ্মণ। আমি মুসলমান হয়ে যদি তোমার কাছে যাই, তোমার যে জাত নষ্ট হয়ে যাবে, সবাই তোমায় ঘর ছাড়া করে দেবে, আর তুমি আমার প্রাণে থাকো, তোমার সঙ্গে এই অপরাধ আমি দেখতে পারবো না। আরে কিছু হবে না হারেশ, তুমি আমার কাছে এসো দেখি, তোমায় আমার খুব ভালো লেগেছে জানো হারেশ। এই বলে চৈতন্য মহাপ্রভু হারেশকে বক্ষ দিলেন। শাস্ত্র বলছে এই মুসলমানের ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরিনাম করেন, একই পাত্রে প্রসাদ পায়, নিজে আবার হরিদাসকে খাইয়ে দেয়, আবার হরিদাস আবার মুসলমান হয়ে চৈতন্যের গালে খাবার দেয়। ভাবুন, এই হরিদাসের সঙ্গে হরিনাম চলছে, দিন প্রতিদিন যায়, হরিনাম করতে থাকে, করতে করতে হারেশের মনে এমন কৃষ্ণ ভক্তি জাগে। এই কৃষ্ণ ভক্তি জাগতে জাগতে চৈতন্য বলল, তোমার হরিনামে এত মতি, তোমার নাম আজ থেকে আর হারেশ নয়, নাম হয়ে থাক হরিদাস। সেই থেকে হারেশ হয়ে গেল হরিদাস। হরিনাম গায়, হরিনাম শুনে ভক্ত সঙ্গে ধুলায় লুটায়। দেখতে দেখতে অনেকটা বছর হয়ে গেল, সেই হরিদাস বয়সের দ্বারা বৃদ্ধ হয়ে গেল। হরিদাস আর চলতে ফিরতে পারে না, শরীরে শক্তি বলতে আর কিছু নেই। দেখতে দেখতে সেই কালের দিনটা চলে আসলো, যেই দিন হরিদাস ঠাকুরের চলে যাওয়ার সময়। ইহকালের মায়া ত্যাগ করে পরপারে যাওয়ার দিন এসে গেছে। সেই দিনটাতে উঠানের মধ্যে হরিদাস শুয়ে পড়ে আছে, বসার ক্ষমতা তো নেই, শরীরের দ্বারা বৃদ্ধ হয়ে গেছে, চলতে ফিরতে পারে না। আর সেই উঠানের আঙিনায় চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে করে হরিনাম কীর্তন গাইছেন। কি সুন্দর হরিনাম কীর্তন! আর যত যত হরিনাম দেখছে, হরিদাস তো উঠে যেতে পারছে না, ঝরঝর করে চোখ থেকে জল ঝরছে, ঝরঝর করে কেঁদে যাচ্ছে। বলছে, ওরে পাখি, এই ভবলীলার সঙ্গ করে প্রকৃতির টানে আর কিছুক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে। তবে চলে যাওয়ার আগে আমাকে ওই ভক্ত সঙ্গ একটি বার করে যেতে হবে, যাদের সঙ্গে এতগুলো দিন আমি হরিনাম করেছি, যাদের সঙ্গে এতগুলো দিন আমি কাঁধে কাঁধ মিলিয়ে হরিনাম প্রচার করেছি। আজকে আমি শুয়ে পড়ে আছি, আমার চলার ক্ষমতা নেই, ওরা হরিনাম করছে, একটি বারের জন্য হলেও ওদের চরণে গিয়ে আমায় প্রণাম জানাতে হবে। বিশ্বাস করুন, হরিদাস আর চলতে পারে না, হাঁটতে পারে না, তাই কোনো রকমে গড়াগড়ি দিতে দিতে গড়াতে 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 শ্রীবাস পণ্ডিতের পায়ে এসে পড়েছে। ও হে শ্রীবাস হে, ও হে শ্রীবাস হে, এতদিন তোমাদের সঙ্গে আছি, আর মনে হয় আমি বেশিক্ষণ থাকবো না। যদি জ্ঞান তো তোমার চরণে কোনো অপরাধ করে থাকি, তুমি শ্রীবাস আমায় নিজ গুণে ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। এই বলে শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, গদাধর সবার পায়ে ধরে একই কথা বলে যাচ্ছে, যদি জ্ঞান তো কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দিও, কারণ আমি জানি জগতে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। তোমাদের চরণে যদি অপরাধ করে থাকি, চির অপরাধী হয়ে থাকব। যেদিন আসিবে সমন, করিবে দমন, হয়ে রব আমি একা। যেদিন আসিবে সমন,
করিবে দমন পড়ে রব আমি একা। আমার দালান কোঠা বাড়ি সবই রবে পড়ি। আমার দালান কোঠা বাড়ি সবই পড়ে রবে। দালান কোঠা বাড়ি সবই রবে পড়ি। হয়ে যাব সেদিন বোকা, হয়ে যাব সেদিন বোকা। এই বলে সবার পায়ে ধরে ক্ষমা চায়, প্রণাম করে। করতে করতে চৈতন্যের পায়ের কাছে এসে পড়েছে, ঝরঝর করে কাঁদছে। চৈতন্য বলছে, কি হয়েছে তোমার, তুমি এমন করে কাঁদছো কেন? হরিদাস বলে, প্রভু হে, নিমাই তুমি তোমাকে বাবা বলে ডাকো, আর তুমি ছাড়া আমার জগতে কেউ নাই। আমার মনে হচ্ছে আমার আয়ুষ সূর্য আর বেশিক্ষণ নাই, অস্তাচলে চলে যাওয়ার সময় হয়েছে। তা চলে যাওয়ার আগে আমি তোমার কাছে কিছু চাই, যদি কিছু চাই তুমি আমায় দেবে? বলো বলো বাবা, কি চাও? হরিদাস ঝরঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, নিমাই আমি চাই তুমি আমায় বাবা বলে ডাকো। আমি যখন মারা যাব, আমার দাহ কার্য এবং আমার শেষ কার্য তুমি নিজে হাতে করো। এই বলতে বলতে চৈতন্যের নয়নে নয়ন দিয়ে আজকে হরিদাসের প্রাণ পাখিটা চলে গেল। চলে গেল চিরজনমের মতো হরিদাস। চৈতন্য মহাপ্রভু সবাইকে বললেন, তোরা আজকে কেউ থামিস না, কীর্তন বন্ধ করিস না। তোরা আজকে সবাই উচ্চ ঈশ্বরে হরিনাম কর, উচ্চ ঈশ্বরে কীর্তন কর। সবাই বলল, প্রভু কি হয়েছে? চৈতন্য কিছু বলল না, খালি একটা কথা বলল, ওরে আমার হরিবলা পাখি আজকে খাঁচা ছেড়ে বিদায় নিয়েছে, চলে গেছে, চিরজনমের মতো আমায় ছেড়ে চলে গেছে। সেই হরিদাসের শেষকৃত্য সম্পূর্ণ করলেন নিজে হাতে। গঙ্গা স্নান করালেন, মাথায় করে সারা গ্রাম ঘোরালেন এবং বাবার শ্রাদ্ধ কার্য করবার জন্য লোকের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষা করে, আমায় তোমরা কেউ কিছু দাও না, আমার বাবার শ্রাদ্ধের কাজ করব, কিছু অন্তত দাও। সাক্ষাৎ জগতের মালিক হয়ে, জগতের ভগবান হয়ে ভক্তের জন্য এহেন কর্ম করেন, তাহলে ভক্তকে তিনি কত ভালোবাসেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততেই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই যে ভালোবাসা, ভক্ত আর ভগবানের ভালোবাসা, দেখুন এই হচ্ছে সেই হরিদাস যিনি বলছেন, হায় হায় আমার জীবনে ছাড়, মানব জনম বেকার, মানব জনম আমার বৃথাই চলে গেল, আমার এই মানব জন্মে হলো না গো, মানব জন্মে হলো না গো। প্রভুর হরি নামের সঙ্গী হওয়া মানব জন্মে হলো না গো। হরি নামে সঙ্গী হওয়া, বলি বৃথাই আমার মানব জনম, হরি নামের সঙ্গী হলো না গো। আমার আশা যাওয়া সারে হলো, হরি নামের সঙ্গী হওয়া হলো না গো। ভবে যেমন এলাম তেমনই গেলাম, আসা যাওয়া সার হলো, তেমন গেলাম, আসা যাওয়া সার হলো, তেমন এলাম তেমন গেলাম, আসা যাওয়া সার হলো, তেমন এলাম তেমন গেলাম, আসা যাওয়া সার হলো, তেমন এলাম তেমন গেলাম। আসা যাওয়া সার হলো। হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো অবতারে, হরি বলা হলো না।
ঝাঁকি ঝাঁকি তিনি তাকিতা গরুর তাকি তিনি তাকিতা তাত যাও তিনি তাকিতা গরুর তাত যাও তিনি ধোকিটি নাক দিনি দেইতা তাকিটি নাক দিনি দেইতা ধোকিটি নাক দিনি দেইতা তাকিটি নাক দিনি দেইতা ধোকিটা নিকি তাকিতে রে গড়া তাকিটা নিকি তাকিতে রে গড়া তাত যাও দে দে দেইনা যা দেখনা तेरे दात तेरे खिला दा की तेरे गडा निकी दा की तेरे गडा की गिना तो किटे नाक दिने दे दाता किटे नाक दिने तो किटे नाक दिने दे दाता किटे नाक दिने देटा হলো না গো হরি বলা অবতারে হরি বলা 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 হলো না গো হরি বলা অবতারে ताकिरा tak di dage den dini kode to dhuma ke dage den nao den nao den takita জয় 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 জগন্নাথ জয় লীলা জলবাসী শ্যাম সুন্দর মদন মোহন মুখে মদন হাসি ও ব্রজবাসী তোরা নাম নে না কৃষ্ণ নাম নে না কৃষ্ণ তিনি কে হন তিনি জগতেরই কর্তা তাক দিও বলা হলো না গো হরি বলা অবতারে হরি 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 বলা হলো না গো হরি বলা प्रेम से बोलो राधा रानी की बोलो वृंदावन धाम की जय निताई गौर प्रेमानंदे হরি 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 যেহেতু জন্মাষ্টমী বিশিষ্ট একটি গান দিয়ে আমি বৃন্দাবনের ভজনের শুভারম্ভ করছি। অন্যান্য গান আর গাইছি না, আজকের শুভারম্ভের দিনে এই গানই গাইব। খুব মন দিয়ে শুনবেন। লালার জন্ম হয়েছে তো লালাকে যশোদা পালনার মধ্যে ঝুলিয়ে দেখেছে। পালনা মানে হচ্ছে দোলনা, তো পালনা মে ললনা, ললনা মানে লালা, লালা মানে ছেলে আর পালনা। তো গানটা ঠিক এইরকম, पलना में ललना झुलावे यशोदा मैया पलना में ललना। चलुन যাই, কত সুন্দর গান। সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মেলাবো, না পারলে হাতে তালি দেব। हो पलना में ललना झुलावे यशोदा मैया पलना में ललना, पलना पलना में ललना झुलावे यशोदा मैया पलना में ललना। ओ पलना में ललना झुलावे यशोदा मैया पलना में ललना। पलना पलना में ललना झुलावे यशोदा मैया पलना में ललना। ओ पलना में ललना झुलावे यशोदा मैया पलना में ललना। पलना झुलावे पलना झुलावे लाला सुलावे पलना झुलावे लाला सुलावे। पलना पलना में ललना झुलावे यशोदा मैया पलना में ललना। पलना में ललना झुलावे यशोदा मैया पलना में ललना। निताई गौर प्रेमानंदे हरि बोल। राधे 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 बोल, 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 राधे राधे बोल। সবাই মিলে আমরা গাইব। सैया सैया साईं विठल साईं विठल साईं विठल साईं विठल साईं विठल साईं
साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं ओ साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं श्री राधे 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 श्री राधे श्री राधे 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 श्री राधे ओ श्री राधे 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 श्री राधे श्री राधे 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 श्री राधे श्री राधे साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल ओ साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं बाके बिहारी की बोलो जय जय बाके बिहारी की बोलो जय 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 श्री राधे राधे जय 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 साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं ओ साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं प्रेम से बोलो राधा रानी की जय वृंदावन धाम की जय। घूम पाच्छे की जय साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल ओ साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं साईं विठ्ठल साईं विठ्ठल साईं विठ्ठल साईं আমি কিছু স্থানের নাম বলি আপনারা শুধু রাধে রাধে বলুন আমার সঙ্গে বৃন্দাবন में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे श्याम कुंड में कुंजगलिन में गिरी गोवर्धन आरो जोरे आरो जोरे आरो जोरे आरो जोरे आरो जोरे श्री राधे जमुना पुलिन में कदम्बखंडी मानसरोवर मानगली में भानगली में वृषभानगली में मानगली में किशोरी किशोरी हे श्यामा प्यारी वृषभान दुलारी हे सबकी प्यारी हमारी प्यारी तुम्हारी प्यारी जगजन की प्यारी जगजन प्यारी जगजन की प्यारी श्री राधे श्री राधे श्री राधे 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 श्री राधे राधे बोलो वृंदावन धाम की जय बोलो नवद्वीप धाम की जय। निताय गौर प्रमानंदे হরি 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 জয় নিতাই আমাদের আস্বাদন ব্রহ্মমোহন লীলা কি লীলা ব্রহ্মমোহন লীলা দেখুন এই ব্রহ্মমোহন লীলা শুধু 4টে শ্লোকের উপর আছে সেইটাকে 4 ঘন্টার কীর্তনে রূপান্তর করা চারটিখানি কিন্তু কথা নয় তো সেই দিক থেকে অনেক শ্রদ্ধা অনেক প্রণাম আমাদের মহাজনদের আমাদের বৈষ্ণব পদকর্তাদের যারা এই 4টে শ্লোককে 4 ঘন্টার কীর্তনে রূপান্তর করেছেন পদ পদাবলী এবং এমন কোনো গান বাজনা এই ব্রহ্মমোহনের মধ্যে নেই যেটা উত্তেজনা প্রবণ হবে সম্পূর্ণ ভাবের উপর গান বাজনা এই ব্রহ্মমোহন লীলা এবং পদাবলীগুলো এমনভাবে খুঁজে খুঁজে এর মধ্যে নিবন্ধিত করা হয়েছে শুনলেই মনে হয় আহা এই গানটার জন্যই বোধহয় এই পালাটা তৈরি হয়েছে আমি সেদিক থেকে বলবো এমন গান বাজনা করতে করতে এমন কিছু জায়গা আসে ভক্তদেরও মনে হয় আমাদেরও মনে হয় যে এই জায়গায় কথা না বলে একটা গান হলে ভালো হতো মনে হয় কি না এই মনে হওয়াটা আজ থেকে 200-300 বছর আগে একজনের হয়েছিল সেখানে আবার আমরা অনেক বেশি গান করতে যাই জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদের একজন পদকর্তা যার নাম হচ্ছে রাধামোহন ঠাকুর এই ভদ্রলোক এনার মনে প্রথম জেগেছিল যে পালায় যে জায়গায় যে পদাবলীটা আছে তো আছে কিন্তু একটা ব্যাখ্যা এমন একটা আছে যে ব্যাখ্যাটা না করে বোধহয় ওই জায়গাটায় 4 লাইন গান বসিয়ে দিলে মানুষ আরও আনন্দ পেত এই বাসনাটা ওনার মনে যখন হলো উনি সঙ্গে সঙ্গে চারিদিক থেকে যত যত তুক তাক ছুট পদাবলী আছে সেইগুলোকে সংকলন করা শুরু করলেন সঞ্চয় করা শুরু করলেন আর ছোটোখাটোর উপর একটা গ্রন্থ রচনা করে ফেললেন গ্রন্থটার নাম হলো পদামৃত সমুদ্র মানে যেখানে পদের অমৃত সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে রাধামোহন ঠাকুরের বৈষ্ণব পদামৃত সমুদ্রের থেকে কিছু কিছু গান এই ব্রহ্মমোহন লীলার মধ্যে আছে
আমরা সবাই শুনি। আচ্ছা, ব্রহ্মমোহন লীলা বিষয় অনেকে বুঝতে পারছেন, আমি একটু পরিষ্কার বাংলায় আগে বলি বিষয়টা। ব্রহ্মা অজ্ঞানে একটা ভুল করলো, সেই ভুলটার শাস্তি, আচ্ছা ভুল মানুষ তখনই করে যখন মোহের মধ্যে থাকে। মোহের মধ্যে থাকে, যেমন বাড়ির থেকে বলা হয় যে ওই মেয়েটার সঙ্গে মিশিস না, ওই মেয়েটা ভালো নয়, তখন আপনি ভালোবাসার মোহে থাকেন, আপনি ভুল করে বসেন মেয়েটাকে বিবাহ করে। ঠিক ঘটনাটা তাই, ভালোবাসায় যতক্ষণ আছি মোহে আছি, বাইরের সামাজিক পরিস্থিতি বুঝতে পারছি না। ব্রহ্মা একটা ঘোরের মধ্যে ছিল, যে ঘোরের বসে ব্রহ্মা একটা ভুল করে ফেললো, তাও যার তার সঙ্গে, সাক্ষাৎ ভগবানের বন্ধুদের সঙ্গে। এই ভুলটা স্বরূপ ব্রহ্মার যে অপরাধ জন্মালো, তাতে ভগবান ব্রহ্মাকে শাস্তি দিলেন, তুমি মনুষ্যকুলে জন্মাও, মুসলমান ঘরে, নাম হবে হারেশ। আমি ওই জন্য প্রেক্ষাপটটা আগে বলে দিলাম, যাতে এটার শেষে না বলতে হয়। এইবার মূল কাহিনীতে আসি, কেন ব্রহ্মা হলো হরিদাস। চলুন যাই, সেই কাহিনীতে আমরা প্রবেশ করছি। আজ সকালবেলা ভোর ভোর মাতা যশোমতী ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে, সুন্দর করে কেশ বন্ধন করে, সুন্দর পোশাক পরে, মা আমার মন্থন করছেন, দধি মন্থন। কিছুক্ষণ পরে আমার গোপাল ঘুম থেকেই উঠবে, আর ঘুম থেকেই উঠে গোপাল খেতে দাও খেতে দাও বলে কানের কাছে চিৎকার শুরু করবে। তাই গোপালের জন্য আগে ভাগেই তাজা তাজা মাখন বানাচ্ছেন মাতা যশোমতী। এইখানে শাস্ত্রকার তিনটে শব্দের কথা বলেছে, কি কি? গীতাম, বাদ্যাম এবং নিত্যাম। আমার প্রত্যেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, একটা কথাও বাদ দিলে রসভঙ্গ হয়ে যাবে আপনার, এবং ধরতে পারবেন না কোথা থেকে কোথায় চলে গেল। খুব মন দিয়ে শুনবেন। সকালবেলা মা যশোমতী দধি মন্থন করছেন। দেখুন, দধি মানে একটা কলসি বসানো থাকবে, তার মধ্যে দুধ থাকবে, এবং সেখান থেকে একটা লম্বা দণ্ড উঠবে, এবং সেইটাকে দড়ি দিয়ে টানা হবে। এই টানতে টানতে দধি মন্থন হবে, তাই তো? এটার আবার একটা ভাগবতীয় শ্লোক আছে। যিনি ভাগবত পাঠ করছিলেন, বা যারাই ভাগবত পাঠ করে, তাদের এই শ্লোকটা খুব বলতে হয় কীর্তন আসরে বা হরি আসরে বর্ণনা করতে করতে। শ্লোকটি হলো, লক্ষ্যশ্চ চতুর্বেদ, দ্বিলক্ষশ্চ ধর্মশাস্ত্রক, ত্রিলক্ষশ্চ ভেষজ গ্রন্থ, চতুর্লক্ষশ্চ আগম, নবব্যাকরণী চ ভারত দধি ভাণ্ড, মানে কলসি, ভারত দধি ভাণ্ডস্য গীতা মন্থন দণ্ড, রেব পুন পুন ইদং ইদং স্বরং প্রাপ্তম রাধা কৃষ্ণ চতুরাস্করম। মহাভারত হচ্ছে সেই কলসি, আর তার মধ্যে যে দুগ্ধটা দধিত হচ্ছে, সেটা হচ্ছে গীতার সব জ্ঞান এবং 18 পুরাণ, তার মধ্যে দধি ভাণ্ড স্বরূপ রয়েছে। আর যে লাঠিটা দিয়ে টানাটানি হচ্ছে, এইটা কি? গীতা মন্থন দণ্ড, রেব পুন পুন। আর দড়িটা কি? ভক্তিরূপী দড়ি। এই দড়ি দিয়ে সকাল সকাল টানাটানি হচ্ছে। মা যশোদা গোপালের জন্য খাবার বানাচ্ছে। এমতো সময় কিছু সুন্দর শব্দ তৈরি হচ্ছে, যেটাকে পদকর্তা তিনটে কথার মাধ্যমে বলছেন। কি? গীতাম, গীতাম মানে গান, বাদ্যাম মানে বাজিয়ে দেখাও, বাজাও, কিছু একটা বাজাও, বাজনা, বাজনার শব্দ। আর তৃতীয় হচ্ছে নৃত্যম মানে নাচ। কিন্তু হচ্ছে কোথায়? সকালবেলা কার খেয়ে দিয়ে কাজ নেই যে খোল করতাল নিয়ে নাচ গান করবে? মানুষ বলছে, না গো, খোল করতালের গান বাজনা এটা নয়, এটা অন্য ধাঁচের গান বাজনা। এটা মায়ের পুরো শরীরটা ভালো করে দেখলে বুঝবেন, একই শরীরে গান হচ্ছে, বাজনাও হচ্ছে, আবার নাচও হচ্ছে। চলুন খুব মন দিয়ে আমার দিকে দেখুন। সকালবেলা স্নান করে ঠাকুর সেবা দিতে দিতে মায়েরা মুখে বিড়বিড় করে গান করে তো। সকালবেলা এই দধি মন্থন করছেন, আর মুখে সকালবেলা মা যশোদা গান করছেন। কেমন? নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ 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 নমো নারায়ণ। আস্তে মুখে গান হচ্ছে, নারায়ণ
আচ্ছা, এই হচ্ছে গান, এটা হচ্ছে গীত, গীতাম হলো। তাহলে বাজনা কোথায় হচ্ছে? আমার দিকে দেখুন, বাজনা কোথায় হচ্ছে? লাঠিটা আছে, দড়ি দিয়ে টানাটানি হচ্ছে, দড়িটা টানাটানি হচ্ছে, দড়ির থেকে একটা শব্দ তৈরি হচ্ছে, কেমন? চিতে 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 ঝাঁ, চিতে 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 ঝাঁ, চিতে 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 ঝাঁ, চিতে 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 ঝাঁ, চিতে 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 ঝাঁ। এই দড়ি একবার টানছে, এই যে দড়ির কড়কড়ানি শব্দ, এখান থেকে একটা সুর উঠছে, এটা হচ্ছে বাজনা। চিতে 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 আ, চিতে 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 ঝাঁ, চিতে, শব্দটা কি? চিতে চিতে চিত্ত আ, চিতে চিতে চিত্ত ঝাঁ, চিতে চিতে চিত্ত ঝাঁ, চিতা। মুখে গান নারায়ণ নারায়ণ, চিতে চিতে চিত্ত ঝাঁ, চিতে চিতে চিত্ত। আচ্ছা, গান হলো, বাজনা হলো, এবার নাচ। নাচ হচ্ছে মায়ের কানের দুলে, গীতম বাদ্যম আর নৃত্যম, কানের দুলে নাচ। নাচটা কিভাবে হচ্ছে? এই যে মা দুলছে, মায়ের শরীরটা দুলছে আস্তে, মায়ের শরীরটা দুলছে, এই দোলার সঙ্গে সঙ্গে কানের দুলগুলো নড়ছে, এটা একটা শব্দ তৈরি করছে, এটা নাচের, নাচের শব্দ কিভাবে হচ্ছে? ঝনক 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 আ, ঝনক 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 তা, ঝন 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 আ, ঝন 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 আ, ঝন ঝন। এই কানের দুল থেকে শব্দ হচ্ছে ঝন 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 আ, ঝন 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 আ, ঝন 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 আ। এই হচ্ছে নাচ, কানের দুলের থেকে নাচের শব্দ। আর দড়ির কড়কড়ানি শব্দ থেকে চিত্ত 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 ঝা, চিত্ত 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 ঝা, চিত্ত 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 চিত্ত। আবার মুখে গান নারায়ণ নারায়ণ, উলুধ্বনি হরি নারায়ণ 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 নমন। আস্তে আস্তে আস্তে। এবার মনে করুন, এই আমি গান গাইছি, আমার সঙ্গে দলের সব ছেলেরা আছে, কিন্তু যারা গান শুনছে ওদের সঙ্গে তো কোনো বাদ্যযন্ত্র নেই, তাহলে ওদের গানের সঙ্গে কি আছে? আস্তে, শুধু হাতের তাল, একটা করে তালি তো আছে, আর কি আছে? আস্তে আস্তে মায়ের সঙ্গে আছে এই যে গীতম বাদ্যম নৃত্যম, মানে গান হচ্ছে, বাজনা হচ্ছে, নাচ হচ্ছে, এই তিনটে জিনিসের যাতে তাল না ভেঙে যায় তার জন্য তো তাল ধরে রাখতে হবে। নারায়ণ নারায়ণ না, আস্তে। এই তালটা ধরার কাজটা কে করছে? এই তাল, হ্যাঁ বাজাও, সবাই বাজাও, খুব মন দিয়ে শোনো। তালটা ধরছে কে? সকাল বেলা মাতা যশোমতী স্নান করে কবরী বেঁধেছিলেন, মানে খোপা বেঁধেছিলেন মালতী ফুল দিয়ে। সেই মালতী ফুল একটা একটা করে ঝরে ঝরে মায়ের পায়ের উপর পড়ছে, টুক 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 টুক। মালতী ফুল পড়ছে কেমন করে? ওই এক একটা ফুল পড়ছে টুক 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 টুক। নারায়ণ নারায়ণ, চিতে 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 চিনা চিতে চিতা, চিতে 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 চিনা চিতে চিতা। দড়ির শব্দ মানে বাজনা, চিতা চিতা চিতে চিনা চিতে চিতা। আবার তার সঙ্গে নাচ, ঝন 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 আ, ঝন 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 আ, ঝন 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 আ, ঝন। হে নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম উলুধ্বনি নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম 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 নারায়ণ। ওই যে মালতী ফুলের একটা একটা ফুল মায়ের পায়ের মধ্যে পড়ছিল, মায়ের পায়ের মধ্যে পড়ে পড়ে বলতে চাইছিল, মা গো আমরা ফুল, আমরা ফুটি গোবিন্দের চরণে যাওয়ার জন্যে, তুমি যদি আমাদেরকে খোঁপায় রাখো তো আমাদের অহংকার হয়ে যাবে। ঠিক তো? আস্তে। কথায় একটা কথা আছে যে পায়ের জিনিসকে পায়ে রাখতে হয়, মাথায় তুললে অহংকার হয়, তারও দাম বেড়ে যায়। ঠিক তাই
মাগো আমরা পায়ে থাকার বস্তু, আমাদেরকে মাথায় তুলেছো, তুমি কি জানো না? কত মুনি ঋষিগণ করয়ে প্রার্থন চরণ পাওয়ার তরে, চরণ পাওয়ার তরে। কত মনি ঋষিগণ কদয়ে প্রার্থন চরণ পাবার তরে, চরণ পাবার তরে। কত মনি ঋষিগণ কদয়ে প্রার্থন, মনি ঋষিগণ কদয়ে প্রার্থন চরণ পাবার তরে, চরণ পাবার তরে। মুনি ঋষিগণ চরণ পাওয়ার জন্য প্রার্থনা করে, কিন্তু মস্তক বাসনা কেহ তো করে না, বাঁচে না অহংকারে, বাঁচে না অহংকারে। আস্তে, মাথার বাসনা তো কেউ করে না, তুমি আমাদেরকে সরাসরি মাথার মধ্যে তুলে দিলে। মানে এইভাবে চলছে লীলা খেলা। বলে না ভগবানের লীলা বোঝা বড় দায়, বোঝা বড় বোঝার বিষয়, কেবল সেই সে বুঝিতে পারে দয়াল গুরু কৃপা যার হয়েছে। এ খুব নিখুঁত লীলা, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলে তবে আনন্দ হবে। আস্তে, এইদিকে তো এই ঘটনা চলছে, আবার অন্যদিকে কি হচ্ছে? গোবিন্দের জন্য দুধ বসিয়েছিলেন উনানে, গরম দুধ, গরম দুধ গরম হচ্ছিল গোবিন্দ সেবা পাবে বলে। দুধেরও খুব আনন্দ হচ্ছে। আহা, অন্যান্য দিনের মতো আজকেও আমি গোবিন্দ সেবায় লেগে যাব। কিন্তু এমন সময় গোপালের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গোপাল ছুটতে 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 চুপি চুপি এসে পেছন থেকে মাকে জড়িয়ে ধরেছে। মা, তুমি আমায় ফেলে উঠে গেলে? আমার খুব খিদে পেয়েছে, তুমি আমায় এক্ষুনি খেতে দাও, খেতে দাও, এক্ষুনি আমায় খেতে দিতে হবে। ও খিদে পেয়েছে, আয়। এই বলে মাতা যশোমতী গোপালকে কোলে নিয়ে নিজের বক্ষের স্তনদুগ্ধ পান করাচ্ছেন। দেখুন, সন্তানকে কোলে নিয়ে স্তন পান করানোর যে সেবা না, এই সেবাই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানের সেবা। এর থেকে উৎকৃষ্ট মানের সেবা আর কিন্তু হয় না। বাৎসল্য রসের সেবা সব থেকে উপরের সেবা। কারণ প্রেমিকা আপনাকে ভালোবাসবে দূর থেকে, বন্ধুবান্ধব ভালোবাসবে দূর থেকে, হ্যাঁ, আপনার ভক্ত বা আপনার ছাত্র, আপনার শিষ্য আপনাকে ভালোবাসবে দূর থেকে, কিন্তু মা যে সেবাটা আপনাকে করছে এ হচ্ছে হৃদয়ের সেবা। হৃদয়ের স্তনক্ষীর আপনার বদনে পতিত হচ্ছে, এর মতো নিদারুণ অদ্ভুত সেবা বোধহয় আর জগতে হয় না। তাই মা যখন গোপালকে দুগ্ধ পান করাচ্ছেন, অন্যদিকে উনানের মধ্যে যে দুধ গরম হচ্ছিল, সেই দুধটা উথলে উথলে পড়ে গেল, পড়ে যাচ্ছে। সাধারণ মানুষ দেখে কি ভাবছে? অতিরিক্ত দুধ গরম হয়ে গেলে উথলে পড়ে বাটির বাইরে, তাই তো? কিন্তু তত্ত্বজগতে বলছে না, সেই দুধ চোখের জলে বুক ভাসায় কেঁদে কেঁদে বলছে, ভেবেছিলাম আজকে সকালে গোবিন্দ সেবা দিয়ে নিজের জীবনটা শুরু করব, কিন্তু আমার আর গোবিন্দ সেবা করা হলো না। গোবিন্দের বদনে যাব বলে কত আনন্দে ছিলাম, কিন্তু মাতা যশোমতী গোপালকে দুগ্ধ পান করিয়ে দিচ্ছে, আমি আর গোবিন্দ সেবা করতে পারবো না। আমি সেবা হতে বঞ্চিত হলাম, সেবা হতে বঞ্চিত হলাম, আমার কৃষ্ণ সেবা হলো না, সেবা হতে বঞ্চিত হলাম। আমার কৃষ্ণ সেবা হলো না, সেবা হতে বঞ্চিত হলাম। আস্তে আস্তে আমি বোঝাতে পারছি তো? এই যে মায়েরা, আমি বোঝাতে পারছি বিষয়গুলো। এইরকম খুনসুটি প্রত্যেক দিন হতেই থাকে। আজকে যেহেতু জন্মাষ্টমী, আর একটা ছোট্ট খুনসুটির কথা বলবো, গর্গ সংহিতার কথা। অনেকে হয়তো পড়েছেন, বা গর্গ সংহিতা তো সবাই আর পড়ে না, সবাই ভাগবতটা নিয়েই পড়ে। ওইটা পড়তেই এক জীবন লেগে যায়, আর কটা গ্রন্থ পড়বো, বুঝলেন? এইরকম ছোটোখাটো খুনসুটি চলতেই থাকে মা বেটার মধ্যে।
আর একটা খুনসুটির কথা আমার এখন খুব মনে পড়ছে। এখন একবার এক গোপীর বাড়িতে হয়েছে কি লক্ষ্মীনারায়ণের পুজো, বুঝলেন? তো লক্ষ্মীনারায়ণের পুজোর জন্য তখনকার দিনে নিয়ম ছিল যে বাড়িতে উঠানে দালানে টালানে একটু গোবর নেপতে হয়, গোবর দিতে হবে। কিন্তু সবার বাড়িতেও গরু নেই, কিন্তু মা যশোদার বাড়িতে 9 লাখ গভী, 9 লাখ গরু বছর। কিন্তু 9 লাখ নয়, আমি একটা গ্রন্থ পড়েছি, আনন্দ বৃন্দাবন চম্পু বলে বইটার নাম। সেইখানে বলছে নন্দ মহারাজের, যেটা আমরা সবাই কীর্তনে শুনেছি যে 9 লাখ গরু বছর, না 9 লাখ গরু বছর নয়, নন্দ মহারাজের হচ্ছে 1 কোটি গরু বছর। তার মধ্যে 50 লক্ষ ষাঁড় আর 50 লক্ষ গোমাতা, এ হচ্ছে 1 লক্ষ 1 কোটি গরু বাছুর। সেখান থেকে 9 লাখ গরু বাছুর তো কোনো কথাই নয় খেলতে নিয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু বাস্তবে ছিল। অনেকে বলছে না 9 লক্ষটা এই দেহের 9টা দরজা, সেটাও ঠিক তত্ত্বের দিক থেকে, কিন্তু আসলেই কিন্তু 1 কোটি গরু বাছুর ছিল, যেটা শাস্ত্র প্রমাণ করে। তো মাতা যশোদার অনেক গরু বাছুর রয়েছে। তা সেই গোপীর বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো, গোবর নেবে, বাড়িতে গরু নেই। তো মা যশোদার কাছে এসে বলছে, ও যশোদা দিদি, বলি আমার বাড়িতে পুজো হবে, তুই যদি বলিস তাহলে তোর বাড়ি থেকে ওই 1 বালতি একটু গোবর নিয়ে যেতাম, দিবি? যশোদা বলছে হ্যাঁ নিয়ে যা, এতে আবার বলার কি হলো, না তোদের গরু তো একটু বলে নিতে হবে। বলি শোন, আমরা কি আর গরু বাছুর নিয়ে ব্যবসা করি যে 1 বালতি 10 বালতি 5 বালতি তার হিসেব রাখবো? তোর যা লাগে নিয়ে যা। তাই নিয়ে চলে গেল। এইবার ঘটনা কি ঘটলো, ঝুড়ি এনেছে বাড়ির থেকে গোবর ভরবে। ঝুড়ি ভর্তি করে যখন গোবর ভরলো, সেই গোপী আর গোবর উঠাতে পারে না। মাথায় বোঝা উঠাতে গেলে একজনের সাহায্য লাগে, তাই তো? কেউ না কেউ একজন মাথায় তুলে দিলে ভালো হয়। এই যারা জন্টন বয়, মোটটোট বয়, দেখেন না মাথায় তুলে দেয়। এত ভারী হয়ে গেছে, মানে ইচ্ছা করেই ভারী করেছে। কেন পরে আমরা জানবো। এত ভারী করেছে, নিজে হাতে করে গোবরের ঝুড়িটা তুলতে পারছে না। এমন সময় সেই গোপী দেখছে ঘরের দালানে আমার বাল গোপাল ছোট্ট কানাই শ্যাম সুন্দর খেলা করছে মাটির উপর। গোপী বলছে, এই গোপাল এদিকে আয় তো, আমাকে একটু এটা একটু সাহায্য করে দিত, একটু মাথায় তুলে দিত। গোপাল বলছে আচ্ছা তুলে দেব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? কি চাস বল? তুমি জানো না আমি কি চাই? তোমাদের কাছে আমার তো একটাই জিনিস চাওয়ার। কি জানো না? কি তোমাদের কাছে আমি একটাই জিনিস চাই, কি? পেট ভরে মাখন খেতে চাই। আমি তোমাকে এই ঝুড়িটা তুলতে সাহায্য করব, তুমি আমাকে 1 বাটি মাখন দেবে? হ্যাঁ রে হ্যাঁ, দেবো দেবো দেবো, তুই আমাকে একটু সাহায্য করতো। এই বলে গোপাল গোপীর গোবর তোলাতে সাহায্য করছে। দেখুন, বিশ্ব সৃষ্টি স্রষ্টা, যোগী যাকে যোগে পায় না, মুনি যাকে মনে পায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন গোপীর মাথায় গোবর তুলে দেওয়ার জন্য সাহায্য করছে। আচ্ছা, ওই ঝুড়ির গোবরটা বাড়িতে রেখে দিয়ে সে আবার এসছে যশোদার কাছে। এই যশোদা, বলছিলাম একটু বেশি লাগবে, বুঝলি কি, যদি বলিস তাহলে আর 1 ঝুড়ি নিয়ে যাই। যশোদা বলছে, তুই কি পাগল হয়েছিস? যতটা দরকার নিয়ে যা না, এত বলার কি আছে, যা নিয়ে যা। তাই গোপী সুযোগ পেল, আবার ঝুড়ি ভরলো। এত বেশি করে ভরলো যে আবার আর তুলতে পারছে না। আবার সামনে গোপাল আছে, গোপালকে ডাকলো, গোপাল রে আয় না বাবা আমার কাছে। এই দেখ না, আমি এই ঝুড়িটা তুলতে পারছি না, তুই আমাকে একটু সাহায্য কর না। গোপাল বলে, দেখো বারবার কিন্তু তোমার এই জ্বালাতন আমার সহ্য হচ্ছে না। বলে, শোনো, তুমি আমাদের বাড়ি থেকে এত গোবর নিয়ে যাচ্ছ, এর হিসাবটা কে রাখবে? তার মানে হ্যাঁ, হিসাব রাখতে হবে তো। শোনো শোনো, তুমি যত খুশি গোবর নিয়ে যাও, কিন্তু কথা দিতে হবে বিনিময়ে 1 বাটি করে মাখন আমায় তোমার দিতে হবে। তুমি যত ঝুড়ি গোবর নিয়ে যাও। ও তাহলে এবার গোপী বলছে, আচ্ছা লালা, কত ঝুড়ি গোবর নিয়ে গেলাম, হিসাবটা রাখবো কি করে? হিসাব? হ্যাঁ হিসাব, এটা ঠিক বলেছো। শোনো, যতবার তুমি ঝুড়ি ভর্তি করবে, ওই ঝুড়ির থেকে একটুখানি গোবরের কণা নিয়ে আমার মুখের মধ্যে একটা করে টিপ দিয়ে দেবে। একটা করে গোবর নিয়ে টিপ দিয়ে দেবে, তাহলে হিসেব থাকবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে কটা হলো, 10টা 20টা 20টা যাই হলো, হিসেব থাকবে।
বাহ, এটা তো ভালো যুক্তি। এইভাবে দেখতে দেখতে সারাদিন অনেক সময় ধরে গোপী গোবিন্দকে দিয়ে ঝুড়ি বাওয়ায় আর একটা একটা করে টিপ গোপালের মুখে দেয়। আসল কারণ হলো গোবর বইয়ে নেওয়া তো ছলনা মাত্র। জীবনে যতটুকু প্রাণে আছে, যতটুকু শক্তি আমার দেহে আছে, আর সময় যখন আছে, প্রাণ ভরে একবার গোবিন্দ বদন দেখে না। গোবিন্দ বদন হরিব না গোবিন্দ বদন দেখে না। একবার গোবিন্দ বদন দেখে না। বলি আর তো সময় পাবে না, প্রাণ ভরে গোবিন্দ দেখে না। বলি আর তো সময় পাবি না গো গোবিন্দ বদন দেখে না। আসতে এইবার আসছি মূল কথায়, খুব মন দিয়ে শুনবেন। অনেক ঝুড়ি গোবর নিয়েছে আর অনেকবার ফোঁটা দিতে 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 পুরো মুখময় গোবর নেপে গেছে। ফেস প্যাক বুঝলেন? আমরা যেসব ফেসিয়াল টেসিয়াল করি না, গানে ওঠার জন্যে মেকআপে যাই, পার্লারে যাই, মুখের মধ্যে সব ক্রিম ট্রিম দিয়ে ঘষে না, সাদা ক্রিম কালো ক্রিম, ফেস প্যাক হয়ে গেছে। ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ, গরুর গোবর দিয়ে ফেস ওয়াশ হবে আর কি, মুখ পরিষ্কার হবে। সারা মুখে গোবর মেখে যখন যশোদার কাছে গিয়ে দাঁড়িয়েছে, যশোদা তো ভয়ে থতমত, এ কে? যশোদা ভাবছে কোনো অপদেবতা এসছে। কানু বলছে, আরে মা আমি তোমার গোপাল। হ্যাঁ গোপাল, তোর এই অবস্থা? আগে তুমি বলো, ওই গোপীকে অবাধে এই গোবর নিয়ে যাওয়ার জন্য কে আদেশ দিয়েছে? বলে আমি। বলে তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে? তুমি খালি খালি শুধু গোবর নিয়ে যাচ্ছে, সে কোনো হিসেব নেই, কতটা গোবর নিল, বিনিময়ে কিছু নিতে হবে, সেই সব কোনো কথাবার্তা নেই, খালি নিয়েই যাচ্ছে, আসছে আর নিয়ে যাচ্ছে। যশোদা বলছে, ওরে বাবা, বিশাল বড় বিজনেসম্যান তো, বিশাল হিসেব রেখেছে বিজনেসের। বলে হ্যাঁ, যত ঝুড়ি গোবর নিয়ে গেছে ততবার একটা করে ফোঁটা দিয়েছে, দেখো না এতবার আমি গোপীর কাছে মাখন পাবো। মা যশোদা বলছে, হ্যাঁ রে বেটা, তোর ঘরে কি গরু বাছুরের অভাব আছে যে তুই গোপীর কাছে চেয়ে চেয়ে মাখন খাচ্ছিস আর কপালে একটা করে ফোঁটা নিচ্ছিস? এইখানে হচ্ছে তত্ত্ব। যতই তুমি নিজের বাড়ির সন্তানকে গরু বাছুরের যে দুধ দই করে খাওয়াও না কেন, চুরি করে খাওয়ার মজা গোপালই জানে। কারণ গোপীরা যখন গোবিন্দকে নিবেদন করে মাখন তৈরি করে, যে হে গোবিন্দ আমার বাড়ির থেকে খেয়ে যাও, তখন গোবিন্দ তো আর না করতে পারে না। এই জন্যে তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। এই ভগবান গোবিন্দ যখন মায়ের কোলে এইভাবে দুলছেন, সব খুনসুটি চলছে, চলতে 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 বেলা হয়ে যাচ্ছে, সকালবেলা গোষ্ঠে যেতে হবে খেলা করতে। অন্যদিকে সখাগণ চলে এসছে। এই কানাই, বলি কতক্ষণ আর মায়ের কোলে থাকবি? চল খেলবি, চল আমরা খেলবো রে ভাই কানাইয়ের সনে খেলবো রে, আমরা ভাই কানাইয়ের সনে খেলবো, হরি হরি বল। আমরা ভাই কানাইয়ের সনে খেলবো রে, ভাই কানাই খেলবো রে, আমরা খেলবো রে, খেলবো রে, ভাই কানাইয়ের সনে খেলবো রে। আমরা খেলবো খেলা রসের খেলা, খেলবো খেলা রে, খেলবো খেলা রসের খেলা, খেলবো রে, খেলবো খেলা রসের খেলা, খেলবো রে, খেলবো খেলা রসের খেলা, খেলবো রে, খেলবো রে, খেলবো রে, আমরা খেলবো রে, খেলবো রে, ভাই কানাইয়ের সনে খেলবো রে। আমরা খেলবো রে, খেলবো রে, ভাই কানাইয়ের সনে খেলবো রে। সবাই মিলে তৈরি হয়ে আজকে গোষ্ঠের দিকে গমন হচ্ছে। চলো যাই। সবাই গোষ্ঠের দিকে যাচ্ছে। কেমন ভাবে? যায় পদ রহিয়া রহিয়া, যায় পদ রহিয়া রহিয়া, যায় পদ রহিয়া রহিয়া, যায় পদ রহিয়া রহিয়া। হরি বল। গোবিন্দ আমার সখাদের সঙ্গে গোষ্ঠে যাচ্ছে খেলা করবার জন্য। আস্তে
কিন্তু খেলা করতে যাওয়ার নাম শুনলেই বাচ্চাদের তাড়া লেগে যায়, ছুটে ছুটে মাঠে যায়। কিন্তু আজকে গোবিন্দ আমার ধীরে ধীরে মাঠে যায় গো, ধীরে ধীরে মাঠে যায় গো। আস্তে ধীরে ধীরে যাচ্ছে কেন, তার কারণ আছে। আমার দিকে সবাই দেখুন, গানে গানে এবার কথা বলবো। একটা মানুষ ধীরে ধীরে তখনই যায়, পেছনে কারোর আসার কথা আছে, এখনো এসে পৌঁছায়নি, তাই তো? গোবিন্দ যখন যাচ্ছে গোষ্ঠে, ঘটনাটা কি ঘটছে জানেন? মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাতা টানে ঘর প্রাণে, সখা টানে ব্রণ পানে, মাতা টানে ঘর পানে, মাতা। আস্তে আস্তে কিছু বলবো, বলার আছে। ছোটাছুটি করে গোষ্ঠে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে মা তো দরজায় দাঁড়িয়ে থাকে, দেখবেন এর নাম মা। মা কাকে বলে? সারা রাত আজকে কীর্তন শুনে বাবাদের কথা বলছি, আপনারা যখন বাড়ি যাবেন দেখবেন সবাই ঘুমিয়ে পড়েছে, একজন আপনার জন্য জেগে বসে আছে, এর নাম মা। আপনি না খেয়ে দিয়ে কোনো কাজে যাচ্ছেন, কাজে বের হচ্ছেন, আপনার স্ত্রী বলছে এগো এ দেখো অমুক জিনিসটা নিয়ে এসো, আপনার ছেলে বলছে বাবা ভুলে যাওনি তো, ওই কাঠ পেন্সিল আনতে বলেছিলাম নিয়ে এসো, কিন্তু দরজার সামনে একজন ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, বলছে বাবা সাবধানে যেও। কে ইনি? ইনি হলেন মা। আপনি যদি না খেয়ে অফিসে চাকরি করতে চলে যান, বাড়ি ফিরে দেখবেন স্ত্রী পুত্র সবাই খেয়ে শুয়ে পড়েছে, একজন না খেয়ে অপেক্ষা করছে, এ হলো মা। মা, মায়ের কোনো বিকল্প হয় না। মায়ের এই পালিত দেহ জন্ম যাহা হইতে, কোটি জন্ম মায়ের ঋণ কে পারে শুধিতে। মায়ের ঋণ কখনো শোধ করে ওঠা যায় না। ওই জন্য কথায় বলে না, কত সুন্দর কথা বলছে, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। জননী মা গর্ভধারী হয় না তুলনা, মা মা গো মা গো, মা গো। আস্তে, কত মা যে প্রাণ হারালো প্রসবেরই কালে, গয়া কাশী সকল তীর্থ মায়ের চরণ তলে, গয়া মা যে প্রাণ হারালো প্রসবেরই কালে। আস্তে, ডাক্তারবাবু বলে দিয়েছে এমন একটা সময় জীবনে প্রত্যেক মায়েরই আসে, পেশেন্টের এমন একটা অবস্থা হয় মা না সন্তানকে বাঁচানো যাবে, কি করতে চান? তখন মা কেঁদে কেঁদে বলে আমি মারা যাই যাব, কিন্তু আমার সন্তানটা যেন পৃথিবীর আলো দেখতে পারে। আমি মারা যাই তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু চলে যাওয়ার আগে আমি একটিবার আমি আমার সন্তানের মুখ দর্শন করতে চাই। সন্তান জন্ম দিতে গিয়ে কত মা প্রাণ হারায়, তবু তার খেদ নাই। কেন? কত কত মা যে প্রাণ হারালো প্রসবেরই কালে, গয়া কাশী সকল তীর্থ মায়ের চরণ তলে। আবার মা যদিও হয় দিনহীন, সেই সন্তানকে ভোলে না। আস্তে, স্বামী মারা গেছে অনেক দিন, গর্ভে সন্তান এসেছে, সতী সাবিত্রী রমণী যদি হয় না,
দ্বিতীয়বার আর বিয়ের পিঁড়িতে বসার চেষ্টা করে না। সেভাবে আমার স্বামীর স্পর্শ আমার সন্তান রূপে রয়েছে। আমি বিবাহ না করি, কিন্তু এই সন্তানটাকে নিয়ে আমি সারাটা জীবন বাঁচব। তাই মায়ের তুলনা কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। লক্ষ যোজন দূরে যদি সন্তান মারা যায়, লক্ষ যোজন দূরে যদি সন্তান মারা যায়, এবার প্রতিবেশী জানার আগে জানতে পারে মায়, আয় প্রতিবেশী জানার আগে জানতে পারে মা।